ঢাকার ব্যস্ত শহরের একেবারে প্রাণকেন্দ্রে এমন একটি জায়গা আছে যেখানে ঢুকলে মনে হবে আপনি হঠাৎ করে চলে এসেছেন প্রায় 100 বছর আগের কোনো রাজকীয় সময়ে। চারিপাশে পুরনো স্থাপত্য, বিশাল বাগান, অসাধারণ কারুকাজ আর ইতিহাসের অসংখ্য গল্প। জায়গাটির নাম রোজ গার্ডেন প্যালেস। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে ঘুরে দেখাবো এই ঐতিহাসিক প্রাসাদের ভেতর বাহির, জানাবো এর ইতিহাস, কিভাবে এখানে যাওয়া যায় এবং এখানে এসে আসলে কি কি দেখার আছে। তাহলে চলুন শুরু করি আজকের রোজ গার্ডেন ভ্রমণ। রোজ গার্ডেন প্যালেস অবস্থিত পুরান ঢাকার টিকাতলী এলাকায়। ঢাকার ব্যস্ত রাস্তা পেরিয়ে যখন এখানে পৌঁছাবেন তখন বাইরের কোলাহলের মাঝেও এই প্রাসাদটি আপনাকে বেশ আলাদা একটা অনুভূতি দেবে। প্রথম দেখাতে চোখে পড়বে এর পুরনো দিনের স্থাপত্য শৈলী। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি শুধু একটি পুরনো বাড়ি নয়, বাংলাদেশের ইতিহাসের সঙ্গেও এই জায়গাটি রয়েছে গুরুত্বপূর্ণ সম্পর্ক। রোজ গার্ডেন প্যালেস নির্মাণ হয়েছিল 19 শতকের শেষের দিকে। এই প্রাসাদের প্রতিষ্ঠাতা ছিলেন ঋষিকেশ দাস। তখনকার সময়ে ঢাকার অভিজাত সমাজের বিভিন্ন অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনের জন্য এই জায়গাটি ব্যবহার করা হতো। আর নামের মধ্যে রয়েছে এর সৌন্দর্যের ইঙ্গিত, রোজ গার্ডেন, কারণ একসময় এখানে ছিল সুন্দর গোলাপের বাগান। আজকের ব্যস্ত পুরান ঢাকার মাঝখানে একসময় এই জায়গাটি ছিল ফুলের বাগান আর রাজকীয় আয়োজনের এক অসাধারণ কেন্দ্র। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। বাড়ি ক্যারিং নেই, ছোট একটা জিনিস শুধু স্থাপত্য নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও রোজ গার্ডেনের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। 1949 সালে এই ভবনে অনুষ্ঠিত এক সভাকে কেন্দ্র করে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে রোজ গার্ডেনের নাম জড়িয়ে আছে। ভেতরে ঢুকলে পুরনো দিনের সেই স্থাপত্যের ছাপ আরও স্পষ্টভাবে চোখে পড়ে। দেয়ালের নকশা, বড় বড় দরজা জানালা, সিঁড়ি এবং বিভিন্ন আর্কিটেকচারাল ডিটেইলস সবগুলোতে রয়েছে ঐতিহাসিক একটা অনুভূতি। সত্যি বলতে কি, রোজ গার্ডেনে এসে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এর পরিবেশ আর ইতিহাসের সঙ্গে বর্তমান সময়ের এক অদ্ভুত একটা সংযোগ। এখন আমরা যাচ্ছি নিচের দিকে। ভবনের সামনে রয়েছে প্রশস্ত বাগান আর সবুজের সুন্দর পরিবেশ। প্রাসাদের সামনে রয়েছে ইউরোপীয় স্থাপত্যের প্রভাব। বিশাল স্তম্ভ, খিলান, অলঙ্করণ আর পুরনো দিনের নকশা সব মিলিয়ে ভবনটির মধ্যে একটা রাজকীয় আবহ তৈরি হয়েছে।
সবকিছু মিলিয়ে ইতিহাস, স্থাপত্য আর পুরান ঢাকার ঐতিহ্যকে কাছ থেকে দেখতে চাইলে রোজ গার্ডেন প্যালেস অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন। বিশেষ করে যারা ঢাকার ঐতিহাসিক স্থানগুলোকে ঘুরে দেখতে ভালোবাসেন তাদের জন্য জায়গাটি বেশ আকর্ষণীয়। তাসিফ এখন আপনাদেরকে গাছে উঠিয়ে দেখাবে কিভাবে গাছে উঠতে হয়। আমি তো উচিত ধর না কাট তো ওরে, অনেক কষ্ট করতেছে সে গাছে ওঠার জন্য। চলো 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 আর লাগবে না। আব্বু তুমি তো অনেক শক্তিশালী। হ্যালো হ্যালো, আজকের রোজ গার্ডেন ভ্রমণ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও সুন্দর জায়গা ভ্রমণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।